আসসালামু আলাইকুম। উপস্থিত প্রতিযত্ন জনগণ সহ আজকে আমরা মানববন্ধন তার উদ্দেশ্য ও লক্ষ্যবস্তু সম্পর্কে আমি একটু কথা বলতে চাই আপনাদের সম্মুখে। আমাদের প্রথম কথা হচ্ছে সরকার বাহাদুর বিশ্ব রোডের নামে জায়গা অধিগ্রহণ করেছে। এই অধিকৃত জমির প্রাপ্য মূল্য, ন্যায্য মূল্য পুনর্বাসনের স্বার্থে যে মূল্য নির্ধারণ করার কথা ছিল সেটা না করে সরকার বাহাদুর আমাদের সঙ্গে একটা প্রতারণার সৃষ্টি, প্রতারণার মাধ্যমে সরকার বাহাদুর যে উদ্দেশ্য নিয়ে কাজ চালাচ্ছেন সেটার প্রতিবাদ জানানোর আজকের মূল উদ্দেশ্য। আজকে আমরা জানতে পেরেছি এবং আমরা সচক্ষে দেখতে পেরেছি যে রাস্তার কাজ অলরেডি শুরু করেছে। আমাদের জমির মধ্যে ব্রিজের কাজ চালিয়ে গেছেন। কাজে এই ব্রিজের কাজ আমার জমিতে সরকার আমাদেরকে এখনো কোনো কিছু জমি সংক্রান্ত, জমির দাম সংক্রান্ত কোনো কিছু বলেন নাই। কাজেই আজকে আমাদের সমাবেশের উদ্দেশ্য হল যে জমির প্রকৃত মূল্য, মার্কেটের প্রকৃত মূল্য, বর্তমান হালনাগাদ মূল্য নির্ধারণ করে পুনর্বাসন স্বার্থে 5 গুণ 6 গুণ বেশি করে আমাদেরকে মূল্য দেওয়ার জন্য সরকার বাহাদুরের কাছে আমরা আজকের দাবি। আমাদের গত 24শে ডিসেম্বর আমরা জেলা বরাবরে আমরা দরখাস্ত দিয়েছি এবং সাথে সাথে তার অনুলিপি প্রধান উপদেষ্টা মহোদয়ের সমীপে আমরা প্রেরণ করেছি। কাজে আজ পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া নিয়ে জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে কোনো কর্ণপাত করে নাই, আমাদের দাবি দেওয়া সম্পর্কে কোনো কর্ণপাতই করে নাই। তার পরিপ্রেক্ষিতে আজকে মানববন্ধন। অদূর ভবিষ্যতে সরকার বাহাদুর যদি এভাবে নিশ্চুপ থাকে তাহলে আমরা ইনশাল্লাহ আমরা আরো বড় আন্দোলনে যাইতে বাধ্য করবেন সরকার। কাজেই আমাদেরকে এই মুহূর্তে আমরা সরকার বাহাদুর যাতে আমাদের কথাবার্তা শুনে আমাদের দাবি দাওয়া নিয়ে বিবেচনায় নিয়ে আসেন, এই জন্য আজকের এই মানববন্ধন। আমরা আগামী 31শে জানুয়ারির ভিতরে সরকার বাহাদুর অত্র নবীগঞ্জ জেলার এলাকার কত জমি পড়ছে, মার্কেট পড়েছে, হাট বাজার বাড়িঘর পড়েছে, তার মূল্য নির্ধারণ, ন্যায্য মূল্য এবং পুনর্বাসনের স্বার্থে যে 3 গুণ 5 গুণ ধার্য করার জন্য সরকার বাহাদুরের কাছে আমরা দাবি জানাইছি। আমাদের এই মানববন্ধনের উদ্দেশ্য লক্ষ্য আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। সরকার বাহাদুরের প্রণোদনার জন্য আমরা এই আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ বক্তব্য।